হ্যালো সবাইকে, কেমন আছো? আমি বিয়ে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু কোনো কিছুই হয়ে ওঠেনি। সময়ের জন্য, কিছু কিছু ভুল ডিসিশনের জন্য আমরা আমাদের পুরো বিয়েটাই বড়দের হাতে ছেড়ে দিয়েছিলাম, যার কারণে আমার নিজেদের কোনো শখ পূরণ করতে পারিনি। যতটুকু পেরেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল আমার আশীর্বাদের শাড়ি। আশীর্বাদ হবে হবে এর জন্য আমি একটা শাড়ি কিনেছিলাম। আমার খাদি শাড়ির এই কালারটা অনেক দিন ধরে পছন্দ, প্রায় 1.5 বছর ধরে আমি আমার পছন্দের লিস্টে এই শাড়িটা রেখেছিলাম যে আশীর্বাদ হলে আমি এই শাড়িটাই পরবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। কথা ছিল তাকে যেদিন আশীর্বাদ করতে যাবে আমাদের বাড়ি থেকে, তার পরের দিন তারা আমাকে আশীর্বাদ করতে আসবে, কিন্তু তার হয়নি। আগের দিন গিয়ে তা আমাদের বাড়ি থেকে তাকে আশীর্বাদ করে আসে। পরের দিন তারা জানায় যে তারা আশীর্বাদ করতে পারবে না, তারা বিয়ের দিন একবারে আশীর্বাদটা সেরে ফেলবে। আমার তো অনেক রাগ হয়েছিল, অনেক কষ্টও লেগেছিল, খারাপও লেগেছিল, যেহেতু আমি আশীর্বাদের জন্য আলাদা করে জুয়েলারি, চুড়ি, আলাদা একটা সাজ ভেবে রেখেছিলাম, একটা ফটোশ্যুট করব, মানে সেই সব কোনো কিছুই হয়নি। আসলে যখন নিজের মন মতো কোনো কিছু না হয়, রাগ হওয়াটাই স্বাভাবিক, মন খারাপ লাগাটাই স্বাভাবিক। পরে কোনো রকম নিজের মনকে বুঝিয়ে বললাম যে ছবি তোলা দরকার কিছু, যেহেতু আমি শাড়িটা কিনেই ফেলেছি। তাকে অনেক প্যারা দিয়ে আমি ঢাকায় নিয়ে আসি, কারণ বাড়িতে সেও একা একা সব কিছু ম্যানেজ করছিল। আমার বড় বোনের জামাইকে দিয়ে তাকে রাজি করালাম, তার বাড়িতে কল করালাম যে তুমি একবারের জন্য হলেও ঢাকায় আসো, কিছু ছবি তুলবো। আমার একটা ফটোশ্যুট করার শখ ছিল বিয়ের আগে, সেটার কিছুতেই হয়ে উঠছিল না। তাকে যেদিন আশীর্বাদ করে আসে তারপরের দিন তার ঢাকায় কিছু কাজ ছিল, তার শপিং ছিল, তো সেদিন সকাল সকাল সে চলে আসে। সকাল বলতে অলমোস্ট 2টার দিকে চলে আসে। তারপর আমি পার্লারে যাই, পার্লারে গিয়ে চুলটা বেঁধে আসি। চুল বেঁধে আসি বলতে শুধু একটু কার্ল করে রেখেছিলাম। আর এই জুয়েলারিটা আমি আশীর্বাদের জন্যই কিনেছিলাম, একটা অনলাইন পেজ থেকে জুয়েলারিটা নিয়েছিলাম। শাড়িটা নিয়েছিলাম গাউসিয়া থেকে। তারপর সে আমার জন্য সুন্দর একটা ফুলের বাকেট নিয়ে এসেছিলো, বাকেট না বুকে নিয়ে এসেছিলো। দেন আমরা শ্যুট করতে যাই সদরঘাটের ওইদিকে, লালকুর্তির ওইখানে গিয়েছিলাম। দেন নৌকায় করে কিছু শ্যুট নেওয়ার জন্য ওইখানেও গিয়েছিলাম। যদিও ফটোশ্যুট করার ইচ্ছে ছিল একটু ভালো মতো করেই, কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি, যার কারণে ফোন দিয়েই শ্যুট করেছিলাম। ভাইয়ের ফোন নিয়ে এসেছিলো সে।